চট্টগ্রামের মানুষের কাছে যদি ফুচকার জন্য একটা পারফেক্ট প্লেস সাজেস্ট করতে বলা হয়, আই থিংক তারা বারকোড ফুড জাংশনকেই সাজেস্ট করবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার চিটাগাং সিরিজ। চলে গিয়েছিলাম মুরাদপুরের বারকোড ফুড জাংশনে তাদের চমৎকার চা আর ফুচকা প্লেটার ট্রাই করতে। ফুচকা প্লেটারে প্রায় 4 রকমের টপিংসের সাথে প্রায় 5 রকমের ডিপিং সস দিয়ে থাকে, সাথে 30 থেকে 35টার মতো ফুচকা শেল থাকে। প্লেটারটা সুন্দর করে র্যাপ করা থাকে। পছন্দ মতো টপিংস দিয়ে আপনারা নিজেরাই ফুচকা বানিয়ে খেতে পারবেন। এই ব্যাপারটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। প্লেটারটার প্রাইস হচ্ছে 300 টাকা, যা আমার কাছে অর্থিত মনে হয়েছে। যদি ফ্রেন্ডসরা মিলে হ্যাং আউট করতে চান তাহলে 3-4 জন ইজিলি শেয়ার করে এটা খাওয়া যাবে। এখানে খুব ভালো পরিমাণে কিন্তু এই যে ডাবলির পরিমাণটা থাকে, দেখতেই পাচ্ছেন। উপরে ডিম দেয়া আছে, এখানে চানাচুর থাকে, চিলি ফ্লেক্স আছে, শসা কুচি আছে, মরিচ কুচি আছে। তাদের ইচ্ছে মতো আপনারা ফুচকা বানিয়ে খেতে পারবেন। আমার ভাগনাটা এত সুন্দর করে ফুচকা বানাই দিচ্ছে আমার জন্য। এই যে ধনেপাতার যে সসটা, সেই সসটা দিয়ে হচ্ছে আমাকে ফুচকা বানাই দিল। মানে কোরিয়ান্ডার সস, নারকেলের সস, তারপর হচ্ছে একটা ঝাল টক, একটা মিষ্টি টক, আর একটা হচ্ছে মিষ্টি দই থাকে। ফুচকা তো আমি ঝাল টক দিয়েই খাইছি, কিন্তু তাদের এই নারকেলের সসটার একটা অন্যরকম টেস্ট ছিল। আমার কাছে এত মজা লাগছে এটা খাইতে যে আমি সুধা সুধাই খাইছি। এনিওয়ে, এবার আসি তাদের এনভায়রনমেন্টের কথা। বারকোডে সব সময় ভিড় থাকে। আমরা হয়তো গিয়েছিলাম রাত 11টার সময়। দেখেন পুরোটা প্লেস ভর্তি মানুষ, যে আমরা বসার জায়গায় পাচ্ছিলাম না। এবার আসি তাদের চায়ের কথায়। তাদের চার পুরো ফ্যান হয়ে গেছি আমি, যে ওখানে 2-3 বার গিয়ে আমি চা খাইছি। এটা ছিল মাসালা টি, দ্যাট ওয়াজ গ্রেট। কাপটাও আমার কাছে খুব ভালো লাগছে, কারণ এখানে লেখা আছে চাট গাইয়া লাই। চট্টগ্রামে আবার যাওয়া হলে মাস্ট আমি এই প্লেসে আবার যাব।